হচ্ছে লাইট হাউস, আশা করি দেখতে পাচ্ছ এই লাইট হাউস ডলফিন নোজ হিল লাইট হাউস, এবং লাইট হাউসের উপরে অনেক ভিড়, অনেক লোকজন রয়েছে। রিয়ারাদা বিচ থেকে আমরা এখন ডলফিন নোজে এসে গেছি। ডলফিন নোজ হিলের দিকে যাচ্ছি, একবার দেখো হিলটা, বিভিন্ন দিকটা দেখো। এটা হচ্ছে আমরা ডলফিন নোজ হিলের একটা জাংশনে দাঁড়িয়ে আছি। এই চৌমাথা, এ সাইড দিয়ে একটা রোড যাচ্ছে, আর এ সাইড দিয়ে আর এই যে এদিকেই নাকি ডলফিন নোজ লাইট হাউসটা রয়েছে। তো আমরা লাইট হাউসের দিকে যাচ্ছি। হ্যাঁ, এখানে লেখা আছে ইয়ারদা বিচ এদিকে, আর এদিকে ডলফিন নোজ লাইট হাউস এদিকে। বোর্ডটা দেখানো যাবে, এই যে আমি জুম করে দিলাম। জুমে গেলে গেছে ইয়ারদা বিচ কোন দিকে, ডান দিকে আর বাঁ দিকে, আর এদিকে সোজা চলে যাচ্ছে আমাদের ডলফিন নোজ হিল। তো আমরা যাই, জায়গাটা কি পরিচ্ছন্ন, কি সুন্দর। আর এখানে উঠতে উঠতে আমরা দেখছিলাম এখানে এগুলো সব আর্মি ক্যান্টনমেন্ট। হ্যাঁ, এখানে নেভিদের নেভাল অফিস ডিপার্টমেন্টস রয়েছে। দেখো এখানে লেখা রয়েছে নেভাল পুলিশ স্টেশন, মানে পুরো এরিয়াটাই কিন্তু ইন্ডিয়ান নেভির আন্ডারে রয়েছে, এবং সেই জন্যই এত পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা এগোতে থাকি, তোমাদেরও দেখাতে থাকবো। যেতে যেতে বাঁ দিকে পড়ছে ব্যাডমিন্টন কোর্ট, আর প্রচুর গাড়ি যাচ্ছে, আমরা হেঁটে হেঁটেও যাচ্ছি। তো হ্যাঁ, ঠিক পাশেই দেখো, এই দেখো স্কোয়াশ কোর্ট। আর দারুণ জায়গা, আর কি সুন্দর হাওয়া, আর পুরো জায়গাটাই কিরম পাহাড়, আবার সি বিচ। আর এখানে বাসে করে আমরা এসেছি। তো মেনলি আমরা ভাইজ্যাক যে স্টেশনটা আছে, বাস স্টেশন, সেই ভাইজ্যাক বাস স্টেশন থেকে বাস ধরেছি। কত নম্বর বলে দাও? ভাইজ্যাক থেকে আমরা 400 400 নম্বর। আজকে আমরা কোনো প্রাইভেট কার বুক করিনি, আজকে আমরা বাসে করে এসেছি এবং অনেক রিজনেবল প্রাইসে এসে গেছি। বাসটার নাম্বার হচ্ছে 400 400 যে কোনো টাইপ তোমরা পেলে অ্যাভেলেবেল, সেগুলো সেখান থেকে ভাইজ্যাক থেকে তোমার ডাইরেক্ট মানে হচ্ছে ভাইজ্যাক বাস স্টেশন থেকে, ভাইজ্যাক রেল স্টেশনের ঠিক অপোজিটেই রয়েছে ভাইজ্যাক বাস স্টেশন। তো সেখান থেকে 400 বাস ধরে সোজা চলে আসা যাবে সিন্ধিয়া এসে 16 নম্বর বাস ধরলেই সোজা চলে আসা যাবে ইয়ারদা বিচ, আর তারপর ডলফিন নোজ হিল, ইনফ্যাক্ট ডলফিন লাইট হাউস। তো আমরা সেইভাবেই এসেছি, এবং ইচ্ছে ছিল যে সব রকমের ট্রান্সপোর্টের মধ্যে দিয়ে আমরা ট্রাভেল করি। তো আরাকু ভ্যালিটা তো আমরা গাড়ি বুক করে গেছিলাম, আজকে বাসে এলাম। তো আমার মনে হলো অত্যন্ত সুন্দরভাবে রিজনেবল প্রাইসে এবং খুবই আরামদায়ক ওয়েতে আমরা এখানে এসেছি, খুবই আরামে। কারণ এখানকার বাসের যেটা দেখলাম যে বাসে খুব ভিড় হয় বা দাঁড়িয়ে যাওয়া যায়, একদমই না, প্রচুর সিট রয়েছে, আর পুরো ন্যাচারাল যে ভিউ সব কিছু এনজয় করতে। হ্যাঁ, মানে খুব কমফোর্ট, মানে কোনো ভিড়টির কিছু নয়। আর বাস কিন্তু কারোর জন্য বেশিক্ষণ দাঁড়াবেও না, ওদের একটা টাইম আছে নির্দিষ্ট, কিছুক্ষণ দাঁড়ালো চলে যাবে। মানে আমাদের কলকাতা যেরকম হয় যে অনেক যতক্ষণ প্যাসেঞ্জাররা পুরো ভর্তি হচ্ছে ততক্ষণ ব্যাস ছাড়ছে না, এখানে সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু। হ্যাঁ, তো সেইভাবে এখন আমরা চলে এসেছি ডলফিন নোজ হিলে। তো চাই দেখি লাইট হাউসটা কেমন দেখতে, চলো। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে ডলফিন পার্ক সেক্টর, মানে আমাদের সল্ট লেকে যেমন সেক্টরস ভাগ করা, সেরকম ডলফিন পার্কে সেক্টর ভাগ করা। আর এখানে সব থাকার একটা জিনিস লেখা আছে নোটিসে, ভিজিটার্স মে বি অ্যাডমিটেড অ্যাট देयर ওন রিস্ক টু ভিউ সার্টেন পোর্শনস অফ দিস লাইট হাউস। তো আমরা লাইট হাউসে এন্ট্রি নিয়ে নিয়েছি, বোবো যাচ্ছে। যা নিয়মবিধি জানলাম, তাতে এটা জানলাম যে এখানে 30 মিনিটসের বেশি থাকা যাবে না। আর হচ্ছে 65টা সিঁড়ি আছে, সেই 65টা সিঁড়ি নিজেকেই উঠতে হবে। তো লাইট হাউস এরিয়ার কাছে প্রেজেন্ট হয়ে গেছি। আগে যেটা বলছি, এখানে কিছু রুলস আছে যে এখানে এন্ট্রি নেওয়ার পর 30 মিনিটস পর্যন্ত থাকা যাবে, নতুবা থাকা যাবে না। ওই দূরে লাইট হাউস, অনেক ভিড় আছে, আমরা একটু রয়ে সয়ে যাচ্ছি। এখানে নাকি লাইট হাউসের মধ্যে কোনো লিফট নেই, 65টা সিঁড়ি আছে, নিজেকেই হাঁটতে হবে। আর শেষের দিকে 12টা সিঁড়ি নাকি খুবই সরু, তো নিজের রিস্কেই হাঁটতে হবে। যখন আমরা এন্ট্রি নিচ্ছিলাম তখনই সেটা বলে দেওয়া হয়েছিল। আশপাশের ভিউটা একটু দেখাই। এন্ট্রি টিকিট কত নিয়েছে বাবু বলে দাও? 10 টাকা করে পার অ্যাডাল্ট।
পার অ্যাডাল্ট 10 টাকা করে এন্ট্রি টিকিট নিয়েছে। ভিডিও ক্যামেরা যদি তোমরা আনতে চাও আনতে পারবে 25 রুপিস করে। আর লাইট হাউসের টপমোস্ট যে পোর্শনটা আছে সেখানে কিন্তু দাঁড়ানোর জন্য বলেছে 5 মিনিটস দেওয়া হবে, যেহেতু প্রচুর লোক ব্যাচ ওয়াইজে ওরা ঢোকাবে। তো চলো আমরা যাই, এগোই, দেখি কি আছে কি নেই। এই হচ্ছে লাইট হাউস, আশা করি দেখতে পাচ্ছ। এই লাইট হাউস ডলফিন নোজ হিল লাইট হাউস, এবং লাইট হাউসের উপরে অনেক ভিড়, অনেক লোকজন রয়েছে। আর এই যে লাইট হাউসে ওঠার জন্য যে লাইনটা গেছে সেই লাইনটাই চলে গেছে। জীবনে লাইন দেওয়া শেষ হচ্ছে না, সেই টেট পরীক্ষা থেকে বলবো। এনিওয়ে পাশে খুব সুন্দর ভিউ আছে সমুদ্রের, একবার আমরা ওই জায়গাটা যাই। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ ভিউ, দারুণ। ও বন্ধুরা, লাইট হাউস এই যে উপরে সবাই আছে, আমরা একটু পরে যাচ্ছি। আগে এ সাইডে আসি, পুরো সিটির ভিউ যেটা লাইট হাউসের উপর থেকে লোকে নিচ্ছে সেটা এখান থেকে একটু নিয়ে নিই। বিউটিফুল, ও মাই গড, ওয়াও, দেখেছো? কুয়াশা আছে বলে পরিষ্কার দেখা যাচ্ছে না। ওখানে দেখছো শিপ রয়েছে, শিপ, আর এখান দিয়ে একটা ছোট যাওয়ার জায়গা। বিউটিফুল। উপর থেকে ওটা দেখা যাবে, খুব সুন্দর জায়গাটা, তো নিঃসন্দেহে খুব সুন্দর। এটা কি রেডার সামথিং? ও লাইট হাউস উপরে গেছে। চলো, এখানে একটা ছোট্ট সিঁড়ি আছে, লেটস টেক দ্য পাথ। এখানে একটা দারুণ সুন্দর গাছ দেখতে পাচ্ছি, ভিউজ গুলো অসাধারণ। ডলফিন নোজ হিল, আর সেই ডলফিন নোজ হিলেই এই ডলফিন নোজ হিল লাইট হাউস, বিশাখাপট্টনম লাইট হাউস। বিউটিফুল, কি সুন্দরভাবে যে সমুদ্রটা দেখা যাচ্ছে। এসেইছি আমরা সিটি অফ সমুদ্র। ওখানে না পুরো কুয়াশায় ঢেকে গেছে বলে না, তোমাদের এই যে সামনে না এইখানে খুব সুন্দর একটা হাঁটার রাস্তা, কি বলে ওই হাঁটার রাস্তাগুলোকে, সেগুলো দেখা যাচ্ছে। খাড়ি মতন চলে গেছে, মানে হেঁটে হেঁটে যাওয়া যাবে, ওটা পুরো রয়েছে। আর ওখানে না একটা শিপও দাঁড়িয়ে আছে এখানে একটা, তো সেটা। ওহো, লাইট হাউসের দীর্ঘ লাইন পেরিয়ে আমরা লাইট হাউসের মধ্যে ঢুকতে যাচ্ছি। এই লাইট হাউস বা বাংলায় বাতিঘর হলো এমন একটি মিনারাকৃতির দালান যা থেকে সমুদ্রে আলো ফেলে জাহাজদের নাবিকদের দিক নির্দেশনা দেওয়া হয়, এবং সাথে অগভীর সঞ্চল সম্পর্কে নাবিকদের সতর্ক করতে এই বাতিঘর ব্যবহার করা হয়। দারুণ কথা লেখা আছে। In the dark night and stormy day, you always stand to show me the way. এখানে একটা লিস্ট দেওয়া আছে, tallest lighthouse in the world. লিস্টটা তুলেছিস?
লাইট হাউসটার ওপরের তলায় যেতে গেলে এরকম প্যাঁচানো সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। দেখছো ভিড়, আমরা একদম শেষে, আমরাই একদম শেষ, কারণ এর পরেই কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে, 5টা প্রায় বেজেই গেছে। এই লাইট হাউস তৈরি কিন্তু একটা সুদীর্ঘ ইতিহাস রয়েছে। ঐতিহাসিকদের মতে মিশরের আলেকজান্দ্রিয়ায় খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে বিশ্বের মধ্যে প্রথম বাতিঘর বা লাইট হাউস তৈরি হয়, যেটা টলেমীয় রাজত্বকালে ছিল, যার উচ্চতা ছিল প্রায় 400 ফুট। তারপরে 16শো শতাব্দীতে তৈরি হয় এডিস্টোন লাইট হাউস, যেটা বিশ্বের প্রথম খোলা বাতিঘর, যেটা কাঠ দিয়ে তৈরি হয়েছিল, যেটা পরে ধ্বংস হয়ে যায়। এখন যে এডিস্টোন লাইট হাউস ইংল্যান্ডে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 4র্থ সংস্করণ। এছাড়া প্রাচীনকালে ব্যবহৃত কিছু বাতিঘর যেগুলো পৃথিবীর বুকে এখনও মাথা উঁচু করে সগর্বে দাঁড়িয়ে রয়েছে, তার মধ্যে স্পেনের টাওয়ার অফ হারকিউলস, ইংল্যান্ডের রোমান লাইট হাউস নিয়ার ডোভার ক্যাসল একটি অন্যতম। আমরা ওয়েট করে আছি কবে ওপরে কখন যেতে পারবো। এই দেখো খাড়া একটা সিঁড়ি, সবুজ কালার করা, মাথা বাঁচিয়ে ওপরে দেখে শুনে উঠতে হবে। আর কিছু মেশিনারি পার্টস রাখা রয়েছে ভেতরে, সেগুলো ছবি তুলে দেখানো হলো। আরেকটা বলা হয়নি, ঢুকবা সিঁড়িতে উঠবার মুখেই দুদিকে কিন্তু কিছু ফটো ফ্রেম ছিল। সেই ফটো ফ্রেমগুলোতে পুরনো ঐতিহাসিক বাতিঘরের, বিশ্বের নানান বাতিঘরের ছবি দেওয়া আছে। সো ফাইনালি আমরা টপে পৌঁছে গেছি। খুব হাওয়া হচ্ছে এখানে, ঠান্ডা যথেষ্ট লাগছে। বাহ! আর এই যে সামনে দেখছো এই যে লাইট ফেলার ব্যবস্থা, এটা কি ঘোরানো হয়। আলো হিসেবে আগে কেরোসিন বা মোমের ব্যবহার হতো, এখন আধুনিক যুগে ইলেকট্রিসিটি ব্যবহার করা হয়। মাথা ঘুরছে। ও মাই, ফাইনালি আমরা লাইট হাউসের একদম টপ মোস্ট জায়গায় পৌঁছে গেছি। 65টা সিঁড়ি উঠেছি, সেটা বড় কথা নয়। লাস্টের যে লোহার সিঁড়ি ছিল খাড়াই 12টা, বড় কথা। এবং উঠে আমার লিটারালি মাথা ঘুরছে, তবুও তোমাদের যতটা সম্ভব দেখানো যায় দেখাচ্ছি। ফোনটা নিয়েও চিন্তা হচ্ছে, ভয় হচ্ছে, ওই যে রেডার। সমুদ্রের যে শুধু অগভীর অঞ্চল সম্পর্কে নাবিকদের যে সতর্ক করে লাইট হাউস তা নয়, এছাড়া প্রচুর পরিমাণে যেখানে প্রবাল রয়েছে, উঁচু নিচু ডোবা খাড়ি রয়েছে, পাথর রয়েছে, সেইগুলো যেগুলো জাহাজের ক্ষতিসাধন করতে পারে তার থেকেও সতর্ক করে। এখানে যারা দায়িত্বে ছিলেন তাদের কাছে জানতে পারলাম এই ডলফিন নোজের লাইট হাউসটি 60 কিলোমিটার পর্যন্ত লাইট সমুদ্রে দিতে পারে। আমি যে লাইট হাউসটার কথা বললাম আলেকজান্দ্রিয়া, সেটা ছিল বিশ্বের প্রথম লাইট হাউস, যেটা তৎকালীন এনসিয়েন্ট 7 ওয়ান্ডার্স অফ ওয়ার্ল্ডের মধ্যে একটি অন্যতম ছিল, যেটা পরে ভূমিকম্পে নষ্ট হয়ে যায়। তাই লাইট হাউসগুলোকে বাঁচিয়ে রাখা, ঠিকঠাক ভাবে পরিচালনা করা আমাদের কর্তব্য, এবং জাহাজে নাবিক ভাইদের যারা চলাচল করে সমুদ্রে তাদের দিকটা দেখা আমাদের কর্তব্য। সো ফাইনালি কমপ্লিটেড লাইট হাউস। এখন রাস্তা ফাঁকা, দৌড়ে দৌড়ে চলে যাওয়া যাবে। চলো, তো লাইট হাউস আমরা ঘুরলাম, খুব ভালো লাগলো। তোমরাও এসো, আর তোমাদের কেমন লাগবে সেটাও বলবে।